আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ে গেছে টিউশন পড়তে আর কর্তামশাই গেল বাজারে। বাজার থেকে তেমন কিছু আনবে না, শুধু মাছ আর কাঁচা লঙ্কা আনবে। বললাম মাছ আর কাঁচা লঙ্কা এই জন্যই যে কচু রয়েছে, তো ভাবলাম যে কচু আলু আর বড়ি দিয়ে একটু মাছ রান্না করব। শুধু কচু আলু করতে চাইছিলাম, তো কর্তামশাই তো খাবে না ওই রকম বলে। আর আজকে হাসাহাসি হচ্ছিল একটু, যে আগে লোকজন বলতো যে খাবে কচু তো থাকবে কিছু, কিন্তু এখন কচুর দাম যা, তা কচু খেলেও আর কিছু থাকবে না। সত্যি এখন কত মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আর কত কিছু কি বলবো, মানে এত জিনিসপত্রের দাম বাজারে গেলে তো সব আগুন ছোঁয়া, একদম আগুন ছোঁয়া। আর আমি একটু উপরে আসলাম এই জন্য যে উপরে মোটামুটি 3-4 দিন তো হবে আমি একদমই ঝাড়ু লাগাইনি। শরীরটা আপনাদেরকে বলাও হয়নি, শরীরটা কদিন ধরে খুবই খারাপ করছিল। তো যাই হোক, আসলে আমার একটু অসুবিধা হয়েই থাকে, আর কি করব। তো যাকে এখন ভাবছি যে একটু ঘরটা উপরে ঝাড় দিয়ে দিই, আর যদি হয় তো দুপুরের আগে একবার ঘরটা পোছা লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই, ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই, কারণ কর্তামশাই আসলে রান্না বসাবো। আজকে মেয়ে স্কুল যাওয়ার আছে। তো চলুন বন্ধুরা, তাড়াতাড়ি করে নিই কাজটা, ঠিক আছে কিনা। বাজার নিয়ে আসলো, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাজা চলছে, এটা হচ্ছে রুই মাছ নিয়ে এসছে আজকে, আর এখানে ভাত বসিয়েছি। আর এই যে রান্না করব বলে কচু আলু সব কেটে রাখা আছে। রান্নাটা সেরে নিই, ছটাপট মেয়ে স্কুল যাবে, বুঝলেন তো বন্ধুরা, তাড়াতাড়ি করে ফেলি। আমাদের কাজ হচ্ছে বাড়ির কর্তামশাই বাচ্চা কাচ্চা সবাইকে সঠিক সময়ে যোগান দেওয়া, তাই না? চলুন তাড়াতাড়ি করে ফেলি। নিচের কাজকর্ম কমপ্লিট করলাম, এই পুরো হয়ে গেছে। ঝাড় তো দিয়ে দিয়েছিলাম আমি, খালি মাসি এসে পোছা লাগালো ঘরেও। আর মেয়ে স্কুল গেছে ওদিকে। এখন যাব উপরে। উপরে রয়েছে এখন ঘর মোছার কাজ। সকালে তো ঝাড়ু লাগিয়ে এসেছিলাম, তার জন্য আর ঝাড়ু লাগাবার ব্যাপার নেই, শুধু মুছবো। আর এই যে এদিকে রয়েছে কাপড়, বেডশিটটা এই ঘরে চেঞ্জ করলাম, মেয়ের ঘরে কদিন ধরে পাতা ছিল। আর সাদা বেডশিটে খুব অসুবিধা, সাদা বেডশিটে একদম একটু থেকেই কালির দাগ লেগে যায়। যে কর্তামশাইকে আমি বলে দিই যে আমি উপরে যাচ্ছি ঘর মুছতে। হ্যাঁ, তো যাই বন্ধুরা, ঘরটা মুছে নি। আজকে ঘরটা মুছলে আবার 2 দিন রেস্ট পাবো, অসুবিধা নাই। একটু বালতিটা নিয়ে আসবে, বাপরে। তো এই যে ব্যাপার, অল্টারনেট করে করতে হয়, উপর নিচ উপর ও নিচে তো কমই মুছি, নিচে মাসি মুছে, কিন্তু তবু মাঝে সাঝে মুছতেই হয় বিকেলবেলা। এখন উপরটা মুছে নি। সিঁড়িতে উঠতে এই কদিন ধরে আবার একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি, পোকার উৎপাত হয়েছে ভালো। এই জলটা নিয়ে উপরে তো বললাম বন্ধুরা ঘর মুছতে যাচ্ছি, তো ঘর মুছে ফ্রেশ হয়ে একদম আসলাম। আর এই যে খাবার রেডি করেছি, এখানে রয়েছে ভাত, আর রয়েছে এটা আলু বলছি, পটল আর কি করলা ভাজা। আর এখানে রয়েছে এই যে আলু, কচু আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল। কচু, এই যে বললাম সকালবেলা খাবে কচু তো থাকবে কিছু, কিন্তু বর্তমান যুগে এখন উল্টো। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বাড়িতে যখন একাই থাকি না, সময় কাটে না, কি করব না করব ভালো লাগে না। আর যখন সবাই থাকি, মানে কর্তামশাই মেয়ে দুজনেই থাকে, তখন সময় কোন দিক দিয়ে কাটে বুঝতেই পারি না। কর্তামশাইও সেই খেয়ে দিয়ে বের হয়েছে, এখন ফোন করলো যে মেয়ে ঢুকেছে কিনা বাড়িতে, যেহেতু মেয়ে স্কুল গেছে। তা বললাম না, মেয়ে আসেনি। তো বললো ঠিক আছে, তাহলে আমি ঢুকে আছি। তো কর্তামশাই মেয়েকে ওদিক দিয়ে নিয়ে ঢুকবে, আর আমি তখন থেকে একাই আছি খাওয়া দাওয়ার পর থেকে। ভালো লাগছে না, তো একটু উপরে আসলাম। এই যে কাপড় একটু শুকাতে দিয়েছিলাম, পড়ে গেছে সবাইকে, রান্নাটা এখানে দিয়ে দিয়েছিলাম। তো একটু যাই, কাপড়গুলো যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিয়ে
আর যেগুলো শুকিয়েছে সেগুলো গুটিয়ে নিই। কি করব, সময় তো কাটাতে হবে। হ্যাঁ, কিছুটা শুকিয়েছে, সবটা না, কিছুটা। আসলে একদম ভালো লাগে না একাই, তাই না বন্ধুরা? এরকমই তো, বাড়িতে কম লোক, 3টে লোক, তার উপর যদি 2টো লোক চলে যায় বাড়ির বাইরে, আর ভালো লাগে? আজ সেই দুপুরের পর থেকে একটুকু ভালো লাগছে না। তো যাই, আমি কাপড়গুলো উঠিয়ে নিই। চলে আসলো বাড়িতে, এখন একা একাই থাকলাম। ভয় পেয়ে গেছি একাই থাকতে গিয়ে। তোমরা যে আমার সৈন্য, তো তোমরা ছাড়া আমি কেমনি চলবো বলো তো? রাজা একাই চলতে পারবে সৈন্য ছাড়া? তাহলে গেছিলাম উপরে কাপড় উঠাতে, যে নিয়ে আসলাম, এগুলো এখন গুটিয়ে নি, ঠিক জায়গায় রেখে দিই। আর যাবো একটু বাপের বাড়ি। বাপের বাড়ি চলে যাবো আজকে। থাকবে কর্তামশাই আর ওর মেয়ে, দুজনে মিলে থাকবে। বাপের বাড়ি চললাম আমি। কথা আছে না, কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। রেশমি চুড়ি কেন যাবে বাপের বাড়ি? বাপের বাড়ি যাবে, রেশমি চুড়ি চলো, কত কিছু নিয়ে নিচ্ছি না। বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে। কালকে যে তালের এটা দেখেছিলাম, রসটা যে করে রেখেছিলাম, ছুটি রেখেছিলাম, তো আজকে সবার জন্য তালের বড়া করা হয়েছে বাড়ির জন্য। আর মাকে দেবো একটু, বড় ভাবির ওখানে, ছোট ভাবির ওখানে, ওদের জন্য নিয়ে যাব একটু একটু করে, অল্প অল্প করেই করেছি, তো নিয়ে যাব। তার জন্যই তো, তার আগে আমি একটু কাপড়গুলো গুটিয়ে নিই। আসলে উপরে গেছিলাম তো হাঁপিয়ে গেলাম, উপর নিচ করলে হাঁপিয়ে যাচ্ছি একটু। আর কি কাজ কাজ কাজ, গোটা দিন শুধু কাজ। ফ্যানটা বন্ধ করি, নাহলে হবে না, ঠিক কি না? ফ্যান চললে আওয়াজ পাওয়া যাবে না। কাপড়গুলো গুটিয়ে এসছি উপর থেকে, একটু কয়েকটা আছে গুটোতে বাকি আছে, কিন্তু বেশিরভাগটাই গুটিয়ে এনেছি, যে সুবিধা হবে। রেখে দিই আমি আগে। বের হবো করতে করতে দেরি হয়ে গেল, 8:30 বেজে গেল। যাবো আর আসবো, নাহলে রিপোর্টের ওপর আবার কাজ আছে কালকে, মানে আগামীকাল মার্কেট আছে, তার জন্য ওর কাজ রয়েছে। তো যাবো, এটা তো ওটা, ওটা তো ওটা, 10 মিনিটের জন্য যাব, তবুও মনে হচ্ছে এটা না তো ওটা। তারপর আবার এরা বাব্বে দিদি কোন কাগজ খুঁজে পাচ্ছিল না, রাখলো, রেখে নিয়ে কাগজ পায় না, কাগজ গেছে খাটের ফ্যানের বাতাসে খাটের নিচে চলে হয়। যে তুমি দরজাটা লাগিয়ে আসো, আমি ভুলে গেলাম লাগাতে। ওই চশমাটা এর উপরই রাখলাম, ডাইনিং এর উপর, ডাইনিং টেবিলের উপর ছিল তো, ভুলেও যাই সব জিনিসপত্র। কি করছি আব্বু? চলো জুতো পরো। তো যাই বন্ধুরা, দেরি হয়ে গেছে বললাম না। এখন বাজে রাত্রি 11:30। মায়ের বাড়ি থেকে এসে নিয়ে খাওয়া দাওয়া করে টোরে কাজ করছিলাম, করে টোরে নিয়ে একটু দেরি হলো, গল্প গুজব চলছিল আবার। তো যাই বন্ধুরা, এখন শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেছে, কারণ সকাল সকাল উঠতে হবে। আবার কর্তামশাইয়ের মার্কেট আছে আগামীকাল, স্যার আসবে সকালবেলা পড়াতে। তো চলেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।